আমরা তো গরিবরা মরছি, গরিবের জন্য যদি একটু চিন্তা চেতনা করে, এটি আমাদের চাওয়া পাওয়া আর কি। আয় আসলে নাই, আয় তার মাঝে বইয়া কি তাই করবো বাবা, এইসব ব্যবসা করে তো আয় করার নাই। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা নিয়ে জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আগামী জাতীয় বাজেটে অবশ্যই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অবশ্যই সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করবে। এর আগে কি আসলে দাম কম ছিল নাকি এখন আসলে দাম কম বা বাড়তি? নাই, এখন তো কম বাড়তি বুঝি না, এটা একটা আছে মোটামুটি এমন একটা পজিশনের, এটা কমও বুঝি না বেশিও বুঝি না, সুবিধাও বুঝি না অসুবিধাও বুঝি না। কিন্তু সুবিধা হইলে সবচেয়ে মঙ্গল হয় সবার জন্য। যারা গরিব শ্রেণীর আছে তাদের জন্য মঙ্গল হয়, যারা টাকা ওলা আছে তাদের জন্য তো বেশি হলে বাবা টাকা হয় না। আমরা তো গরিবরা মরছি, গরিবের জন্য যদি একটু চিন্তা চেতনা করে, এটি আমাদের চাওয়া পাওয়া আর কি। দৈনন্দিন জীবনে কি এখন আপনার আয় কি আসলে কমে গেছে নাকি আগের তুলনায় বাড়ছে? না, আয় আসলে নাই, আয় তার মাঝে বইয়া কি তাই করবো বাবা, এইসব ব্যবসা করে তো আয় করার নাই। কোনো প্রকার জীবন যেমন খাটানি এটি হইলো আর কি আমাদের অবস্থা। আপনার সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে এটা একটু? সরকারের কাছে প্রত্যাশা এইটুই, যারা আছে আমাদের প্রতি ওনার সরকার যেন একটু সুদৃষ্টি দেয়, যাতে দেশের গরিব জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে বসবাস করতে পারে, সন্ত্রাস মুক্ত হতে পারে, চাঁদাবাজ থেকে মুক্ত হতে পারে, এটি আমাদের চাওয়া পাওয়া। দেখেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা নিয়ে জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। সারা বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় যে পরিবেশ তৈরি হয়েছে, বর্তমান নবনির্বাচিত গভর্নমেন্টের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে আগামী জাতীয় বাজেটে অবশ্যই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অবশ্যই সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করবে। যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্নমুখী হয়, জনমনে সন্তুষ্টি প্রকাশ করব এবং আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ জানাবো। আর আমরা যারা মধ্যম আয়ের মানুষ রয়েছি, আমাদের জন্য এই যুদ্ধ পরিস্থিতিতে দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি পাচ্ছে তাতে চলার অনেকটা কঠিন। সো আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকারের পরে বর্তমান নির্বাচিত গভর্নমেন্ট যাতে সেই বিবেচনা রেখে বাজেট অধিবেশন উত্থাপন করে। ধন্যবাদ, ভালো থাকবে।